জিনিসটা লোকে ইন্টারেস্টিং নিয়ে খেলো, দু একটা কাস্টমার খেয়ে বললো এই ভালো খেতে রে, স্টার্ট করে দে এটা। সেই স্টার্ট করলাম, ব্যাস তখন ভাইরাল হওয়া সবে শুরু, তখন এত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা সবে আসছে মার্কেটে, তো তাদের ভাইরাল কন্টেন্ট দরকার ছিল, পেলো কন্টেন্ট, আমাকে ভাইরাল করলো, আমার ব্যবসাটাকে ফ্লারিশ করে দিল। সেই টাইমে ভালো ব্যবসা হয়েছিল। তো ব্লগারদের বিশাল বড় অবদান আছে, অনেকে এসে ব্লগও করেছে বিনা পারিশ্রমিক, আজ পর্যন্ত কোনো ব্লগারকে আমি পারিশ্রমিক দিইনি। তো ভালোবাসার খাতিরে তারা বারবার এসছে, কিছু নাম উল্লেখ না করলেই নয়। হ্যাংলাবাজ আছে, ওর বিশাল অবদান আছে, বিজিতের আছে, কলকাতা ফুডি, তারপরে অরিজিৎ বলে একটা ছেলে ছিল, ও প্রথম আমাকে এসে বলছিল দাদা ব্লগ করা যাবে, আমি বললাম কেন করা যাবে না, বললো আমার কিন্তু বেশি সাবস্ক্রাইবার নেই। আমি বললাম তোমার নেই, একদিন হয়ে যাবে। আজকে ডেটে অরিজিতের ফুডে না নাম থাকুক, কিন্তু ও বাইক টাইক এইসবের অ্যাডের জন্য ওর বিশাল নাম। ও তারপরে আমাদের দীপদা আছে 100 দীপদা আমাকে বলেছিল তোমার চা খাবো, যদি ভালো লাগে তাহলেই ব্লগ করবো, নাহলে করবো না। তো দীপদার ভালো লেগেছে, থ্যাংক ইউ দীপদা, করেছে। তো এরম কিছু কিছু নাম আছে, যদি কাউকে মিস করে যাই প্লিজ কিছু মনে করো না, হয়তো মাইন্ডে, বাট এদের অবদান আছে। একটা